আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এই ভিডিওতে আমরা তোমাদের সাথে জমির মাজরুর নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি যে জমিরগুলো হলো সর্বনাম, যেগুলো ইসমের পরিবর্তে ব্যবহৃত হয়। আমরা পূর্ববর্তী ভিডিওতে জমির মারফু এবং জমির মানসুব নিয়ে আলোচনা করছি। আজকে আমরা জমির মাজরুর নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের সাথেই থাকবে। এই যে জমির মাজরুর, এই জমির মাজরুর কাকে বলে? আমরা তো জানি জমির মানে সর্বনাম, কিন্তু মাজরুর এই জমিরগুলো মুজাফ এবং হরফে জারের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। সেই জমিরগুলোকে জমির মাজরুর বলা হয়। সেই জমিরগুলোকে জমির মাজরুর বলা হয়। এখন এর প্রকার মধ্যে যদি আমরা যাই, তাহলে এই জমিরগুলো একটি মাত্র প্রকার, সেটা হলো মুত্তাসিল, যেটা কি মুজাফ এবং হরফে জারের সাথে যুক্ত হয়ে আসে। এটা মুত্তাসিল, এটার কোনো মুনফাসিল নাই, মানে জমির এবং হরফে জারের সাথে আলাদা হয়ে এমন কোনো জমির আসে না। তাহলে আমরা জমির মাজরুরের কয়টা প্রকার পেলাম? একটা প্রকার, সেটা হলো জমির মাজরুর মুত্তাসিল, মানে যেটা যুক্ত হয়ে আসে। এবার আসো, এই মুত্তাসিল এই জমিরগুলো কি? জমির মাজরুর গুলো কি? সেগুলো হলো লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লি, লানা। এগুলো হলো জমিরে মাজরুর। এগুলো কি? জমিরে মাজরুর। যখন এটা মুজাফের সাথে এবং হরফে জার সাথে যুক্ত হয়ে আসবে, তখন সেটা জমিরে মাজরুরের মুত্তাসিল হয়ে যাবে। এবার আসো আমরা একটু উদাহরণ দেখি, যেমন কিতাবি, এবারে কলামুকা, বাইতুহু। হ্যাঁ, এই যে কিতাবি, আমরা যদি এটাকে একটু ভেঙে বলি, যেমন কিতাবুন ছিল, এর সাথে ইয়া যুক্ত হয়েছে, কিতাবি। এই কিতাবুন এটা হলো মুজাফ, আর ই, হ্যাঁ, এই যে ইয়াটা, এটা হলো জমির মাজরুর। যখন এটা যুক্ত হয়ে আসে, তখন জমির মাজরুরে মুত্তাসিল হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছি। এরপর আসো কলামুকা। কলামুন এখানে হলো জমির, আর এই যে কা যে জমিরটা, এটা হলো কি? জমির মাজরুর। ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে এই যে কলামুকা, এটা কি সফের সাথে যুক্ত হয়ে আসছে, তাহলে এটা কি? জমির মাজরুরের মুত্তাসিল। যেমন এর মধ্যে বাইতুহু একই রকম। এরপরে দেখো লাহু, এরপরে হলো ইলাইকা, হ্যাঁ, ফিহা, মিনহু। এই যে লাহু, এখানে আসছে কি? লামটা হলো হরফে জার, এই হু জমিরটা এটা হরফে জারের সাথে যুক্ত হয়ে আসছে। এরপর ইলাইকা, ইলা এর সাথে যুক্ত হয়ে কাটা এসছে, এটা হলো হরফে জারের সাথে আসছে। এবারে ফিহা, ফির সাথে এই হা জমিরটা আসছে, এটা হরফে জারের সাথে আসছে। মিনহুম, মিনের সাথে এই হুম জমিরটা আসছে। তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে এগুলো কিসের সাথে যুক্ত হয়, এগুলো মোজাব এবং হরফে জারের সাথে যুক্ত হয়। তাহলে আমরা একটু আবার মোরাজা করি। যেমন জমির মাজরুর, এটা হলো এমন জমির যেটা হরফে জার কিংবা মুদাফের সাথে যুক্ত হয়ে যে জমির ব্যবহৃত হয়, সেটা হলো জমির মাজরুর। এটা একটি মাত্র প্রকার, সেটা হলো মুত্তাসিল। এটা মুদাফ এবং হরফে জারের সাথে যুক্ত হয়ে আসে, এটার কোনো মুনফাসিলের প্রকার নেই। এরপর আসো, এই জমির গুলো হলো লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লি, লানা। এগুলো হলো জমির মাজরুর। যখন এটা মুজাফ এবং হরফে জারের সাথে যুক্ত হয়ে আসবে, তখন সেটা মুত্তাসিল। যেমন কিতাবি, এই যে কিতাবুন মুজাফ আর ইয়া এই জমির মাজরুর মুত্তাসিল। তাহলে হইল কি? কিতাবি মুজাফের সাথে যুক্ত হয়ে আসছে। কলামুকা, বাইতুহু। এবারে লাহু, লাম এটা হরফে জার, এর সাথে হা আসছে। ইলাইকা, ইলা এটা হরফে জার, কা এই জমিটা আসছে। ফি এটা হরফে জার, হা আসছে, এটার সাথে যুক্ত হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে জমিরে মাজরুরে মুত্তাসিল কি? আশা করি আমাদের এই ব্যাপারে ঝামেলা থাকার কথা নয়। তাহলে এই পর্যন্ত আমরা কয় প্রকার জমির পড়লাম? মাজরুর পড়লাম এক প্রকার, মানসুবের মুত্তাসিল মুনফাকির দুই প্রকার, মুত্তাসিল মুনফাসিল দুই প্রকার, মারফু মুত্তাসিল মুনফাসিল দুই প্রকার, টোটাল 5 প্রকার জমির। 14টা করে 5, 14, 70, 70টি জমির আমরা পড়ে ফেলেছি। এগুলো আমরা মুখস্থ করে ফেলবো এবং এগুলোকে আমরা পড়ার সময় একটু বের করার চেষ্টা করব, কোনটা কোন প্রকার জমির। আমরা পড়ার সময় আরবি সাহিত্য যখন পড়বো, কোরআন যখন পড়বো, জমির গুলো কোনটা কোন জমির, এটা আমরা নির্ণয় করব। তাহলে কি আমাদের এই বিষয়টা আমাদের আয়ত্তে চলে আসবে, আর ভুল হবে না। আজকে পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই শেয়ার করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।